ইউনিভার্সিটিতে একটা ছেলে এসে বলতেছে যে জোরে জোরে বলতেছে, বিয়েটা কেন ভয় লাগে আপনার কাছে? মানে মেয়েদের ড্রিম থাকে, হাজবেন্ড হবে, ড্রিম বয় থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলা না হয় বেটার। ভিডিওর কমেন্টস কখনো নিজে পড়ি না। ফেসবুকের পাতা থেকে আসতে চাই। দেখলাম একটি বিয়ের পোস্ট শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন এত ভয় লাগে কেন? বিয়েটা কেন ভয় লাগে আপনার কাছে, উপমা? হ্যাঁ, আমি একটু ভয় পাই। কারণ আমার আমি মানে আমার ফ্যামিলিতে এত ফ্রিডম, এত বেশি, কি বলবো, কমফোর্ট আমি ছোটকাল থেকে পেয়েছি যে এখান থেকে আমি বেরোতে চাই না। মানে মেয়েদের ড্রিম থাকে, হাজবেন্ড হবে, ড্রিম বয় থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলা না হয় বেটার। কারণ আরেকজনের মানে পরে শ্বশুর বাড়িতে যেতে হবে, ওখানে গিয়ে আবার আলাদা অ্যাটমসফেয়ার, আলাদা এতগুলো মানুষের সাথে আবার মানে থাকে না। এগুলা নিয়ে আমার আমার একটু ভয় আছে। মানুষ কি ভয় তো পান আপনি, উপমা? না, নত- নতুন মানুষের সাথে আমি অপরিচিত মানুষ কি ইয়া ভয় করতে পান? পারি না। বা নতুন মানুষ কি ভয় পান? হুম, কাইন্ড অফ থিং। কেন? আমি ন- নতুন মানুষদের সাথে পরিচয় হতে ভয় পাই। আমার কাছে মনে হয় যে আমার মেন্টাল পিস আমার কাছে অনেক বড় কিছু। লাইক আমি ঘরে সারাদিন শুয়ে থাকবো, পড়ে থাকবো, মানে তাও আমার কাছে এটা শান্তি। কিন্তু আর দুইটা মানুষের সাথে, নতুন মানুষ বলি বা কোনো মানুষের সাথে থাকলে দুটো কথা উঠবে, দুটো কথা কাটাকাটি হতে পারে, বা একটু মানে ঝামেলা ঝামেলা হতে পারে, মানে ঝামেলাকে আমি খুব ভয় পাই, এড়িয়ে চলি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কোনো আমার বিব্রত কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আগে কখনো, যার কারণে এই অনুভূতিটা হয় আপনার, উপমা? আমি মানে সবসময় একটা সেন্সিটিভ গার্ল। লাইক আমি নিজের ভিডিওর কমেন্টস কখনো নিজে পড়ি না। হ্যাঁ, ওকে। আমাকে হয়তো বা কেউ বলতেছে যে তোমাকে এই কমেন্টস করছে, বা কারো থেকে জানতে পারছি, কিন্তু আমি নিজে পড়ি না। কারণ ওই যে দুইটা মানুষ কিছু বলবে, ওই কথা আমি দেখতে পারবো না। তো এই সেন্সিটিভিটির জন্য একটা হচ্ছে একটু আমার ভিতরে ওই যে মানুষ ভীতি আছে। আর এরপর হচ্ছে একটু ফ্রেন্ডসদের মধ্যেও আমি বিট্রে হয়েছি স্কুল ওকে। টাইমে, ওকে। কলেজ টাইমে। এই তো গতকালকে তো ইউনিভার্সিটিতে একটা ছেলে, মানে আমি মাস্ক পরেই ঘুরি ওখানে, মাস্ক খুলি না কারণ মানুষজন কিভাবে কেউ যেন তাকায় অদ্ভুত ভাবে। আর আমি ম্যাক্সিমাম সময় ওই যে থাকে না টিপটপ মেকআপ করে একটা সেলিব্রিটি যেভাবে থাকবে ওভাবে না, আমি জাস্ট মানে এই যে আমার চুল দেখতেছেন সেট করা নাই, এদিক দিয়ে বের হয়ে আছে, ওদিক দিয়ে বের হয়ে আছে, তো এইভাবেই থাকি, একদম অগোছালো। তো এর জন্য কি আমি মানে আমাকে কেউ দেখুক, কেউ জাজ করুক, ওরকম চাই না। তো গতকালকে ইউনিভার্সিটিতে একটা ছেলে এসে বলতেছে যে জোরে জোরে বলতেছে ক্রিঞ্জ, ক্রিঞ্জ, ক্রিঞ্জ আপু, ক্রিঞ্জ আপু বলে চলে গেল। মানে আমি এখন এরকম যদি সামনে হয়, আর কমেন্টে তো মানুষজন বলতেই থাকে যে মেয়ে মানুষ কমেডি পারে নাকি, ক্রিঞ্জ, তারপরে আরো অনেক খারাপ খারাপ কি 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 যেন লেখে মানুষ। আই ডোন্ট নো যে তাদের মাথায় এত কি আসে। তো এগুলা কাইন্ড অফ থিং যে আমাদের ইগনোরই করতে করতে হবে সবকিছু। যদি মাথায় নিয়ে বসে থাকি তাহলে তো আর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে খালি চিন্তা করবো ও কেন ওইটা বলছে, সে কেন ওইটা বলছে। এগুলো এ- এগুলো এ- জাস্ট ইগনোর করি।